ঝুঁকো না, ঝুঁকো না, তার মানে দেওয়ালে হেলান দিও না। এখানে অর্থটা হচ্ছে লিন এগেন্স বলতে হেলান দেওয়া, হেলান দেওয়া। তাহলে কি হবে, একটা দেওয়াল সবে গেঁথেছে, রাজমিস্ত্রি সবে গেঁথেছে, একজন গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, তাহলে দেওয়ালটা ভেঙে পড়ে যাবে। আমি বলি দেওয়ালে হেলান দিও না, তাহলে কি হবে, ডু নট লিন এগেন্স্ট দ্য ওয়াল। বোঝা গেল? আচ্ছা, পিন অন। পিন অন কথার অর্থ হচ্ছে আশা করা। এবার ধরো আমি যদি বলি যে বঞ্চিত বঞ্চিত টেট উত্তীর্ণ প্রার্থীরা আসু মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আসু চাকুরি প্রাপ্তির আশায়। আশা, তাহলে কি হবে, বঞ্চিত অ্যাডজেক্টিভ, টেট উত্তীর্ণ এটাও অ্যাডজেক্টিভ, প্রার্থীরা, এখানে সাবজেক্ট হচ্ছে প্রার্থীরা। এই প্রার্থীরা কেমন, এক হচ্ছে বঞ্চিত, আরেকটা হচ্ছে উত্তীর্ণ। তাহলে অ্যাডজেক্টিভটা আগে বসে, নাউনের আগে বসে, তাহলে দ্য ডিপ্রাইভড qualified, টেট কোয়ালিফাইড, টেট উত্তীর্ণ, টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আশু চাকরি প্রাপ্তির আশায়, মানে আশা করে আছে। তাহলে এখানে ক্যান্ডিডেটস প্লুরাল নাম্বার বলছি, আর পিনিং অন, পিন অন মানে আশা করে থাকা। দেখো এনের আগে একটা আই আছে, তাহলে যখন আইএনজি যোগ করবো এটা ডাবল হয়ে যায়। পিনিং অন কি, আশু চাকরি প্রাপ্ত আশায়, তার মানে তাড়াতাড়ি চাকরি দেওয়া হয়। অন আর্লি, EAR রিক্রুটমেন্ট, CRUIT। অন, এইবার দেখো অন আর্লি রিক্রুটমেন্ট, কাদের রিক্রুট করা হবে, তাদের। তাহলে অন দেয়ার আর্লি রিক্রুটমেন্ট, অন এই জায়গায় কী হবে, তাহলে দেয়ার, THIR। তাহলে দ্য ডিপ্রাইভড টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর পিনিং অন দেয়ার আর্লি রিক্রুটমেন্ট। বোঝা গেছে? পিন অন আরেকটা জিনিস হয়, কটাক্ষ করা। পিন অন কটাক্ষ করা। আমি ভালোভাবে একটা কিছু বিশ্বাস করি, হ্যাঁ, ধরো আমি ভগবানে বিশ্বাস করি, কেউ একজন কথা বলে ভগবান আবার আছে নাকি, ভগবানে বিশ্বাস করছে। তাহলে আমার যে একটা বিশ্বাস, আমার কোনো বিশ্বাসের উপর যদি কেউ কটাক্ষ করে, তাহলে কী হবে, সেটা পিন অন হয়। তাহলে যেমন
যদি বলি কখনো কটাক্ষ করো না, কখনো, কখনো যদি বলি, কখনো বলতে পারি, নাও বলতে পারি, তাহলে আমার ভগবানের বিশ্বাসে কটাক্ষ করো না, ডু নট lean on my faith. ফেথের পর প্রিপোজিশন কি বসে? ইন। ফেথ ইন গড, জি বড় হাতের, ভগবান নামে প্রথম সেন্টেন্সটা বড় হাতের হয়। তাহলে ডু নট পিন অন মাই ফেথ ইন গড। এইবার দেখো কখনো যদি বলি, কখনো না, নেভার। হ্যাঁ, সেখানে দেখো কখনো না, করো না, কখনো, কখনো না, তাহলে কি হবে? এই নটটা বাদ দিয়ে দিলাম, নেভার। তাহলে কি বলবো? ডু নট না যায় কি বললাম? নেভার। এটাও বাদ দিলাম, নেভার পিন অন মাই ফেথ ইন গড। বোঝা গেল? রিফ্লেক্ট অন। দেখো আলো যখন এসে একটা কিছুর মধ্যে করে ঠিকরে যায় সেটাকেও রিফ্লেক্ট বলে। হ্যাঁ, দ্য সানলাইট রিফ্লেক্টেড অন দ্য মিরার, এটা একটা হতে পারে। আর রিফ্লেক্ট অন আরেকটাভাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোনো কিছু গভীরভাবে চিন্তা করা, কোনো কিছু গভীরভাবে ভাবা। তাহলে রিফ্লেক্ট অন, গভীরভাবে কিছু ভাবা। ঠিক আছে? আমার কোনো একটা সমস্যা হয়েছে, সেই সমস্যার থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারি, এই ব্যাপারে আমাকে একটু ভালো করে ভেবে দেখতে হবে। সমস্যাটার ব্যাপারে আমাকে ভালো করে ভাবতে হবে। তাহলে সমস্যাটা নিয়ে আমাকে ভাবতে হবে। এইবার দেখো যদি বলি আমাকে গভীরভাবে ভাবতে হবে, আমাকে গভীরভাবে ভাবতে হবে। তাহলে প্রথমে সমস্যাটা নিয়ে আমাকে ভাবতে হবে, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে শুতে হবে, আমাকে নাচতে হবে, আমাকে গাইতে হবে। আই হ্যাভ টু, ভার্বটা আসবে। তাহলে আমাকে ভাবতে হবে, আই হ্যাভ টু রিফ্লেক্ট। রিফ্লেক্ট কি? প্রিপোজিশন কি? অন। কার উপরে? বিষয়টা নিয়ে। আই হ্যাভ টু রিফ্লেক্ট অন দ্য ম্যাটার বা প্রবলেম, সমস্যাটা প্রবলেম, অন দ্য প্রবলেম। এইবার এই যে গভীরভাবে বললাম সেই জন্য আসবে কি? এই জায়গাটা আসবে সিরিয়াস। আর তা না হলে যদি গভীরভাবে না থাকতো এই পর্যন্ত লিখে ছেড়ে দিলেই হতো। আই হ্যাভ টু রিফ্লেক্ট অন দ্য প্রবলেম সিরিয়াস। ঠিক আছে? এবার ধরো যদি বলি রিপোজ অন, রিপোজ অন মানে হচ্ছে শায়িত, মানে যাকে শুইয়ে দেওয়া হয়েছে, শায়িত। আমরা কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কিছুতে যদি কোনো আকস্মিক দুর্ঘটনায় হোক বা সন্ত্রাসে হোক, চেনা পরিচিত বা প্রিয়জন কেউ যদি মারা যায়, তাকে আমরা কী করি? তার ডেড বডিটা নিয়ে এক জায়গায় শুয়ে রাখি, কোনো বেদিতে শুয়ে রাখি, কোনো টেবিলের উপর শুয়ে রাখি। ঠিক আছে? তাহলে ধরো আমি যদি বলি তার নিষ্প্রাণ
দেহ একটি বেদিতে, দেখো আমি লিখছি রাখা হয়েছিল, রাখা হয়েছিল, রাখা হয়েছিল মানে শুয়ে রাখা হয়েছিল। তার নিষ্প্রাণ দেহ একটি বেদিতে রাখা হয়েছিল, অথবা শায়িত করা হয়েছিল। তাহলে কি হবে, তার নিষ্প্রাণ দেহ, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব কোনটা, রাখা হয়েছিল। ঠিক আছে, তাহলে কি হবে, তার নিষ্প্রাণ দেহ ইজ লাইফলেস বডি, নিষ্প্রাণ লাইফলেস বডি। ভার্ব, তাহলে কি হবে, হিজ লাইফলেস বডি রিপোজড, মানে ছিল, রিপোজড অন অ্যান অল্টার, অল্টার মানে হচ্ছে বেদি। দেখো এই যে অল্টার বললে এখানে দুটো বানানো আছে, একটা হচ্ছে ALTER, এই অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা, পাল্টে ফেলা, আমরা প্যান্ট জামার অল্টার করি, সেটা হচ্ছে এই বানান। আর অল্টার ALTER, অল্টার, অল্টার হচ্ছে বেদি, যে বেদির মধ্যে রাখা হয়েছে। তাহলে ইজ লাইফলেস বডি রিপোজড অন অ্যান অল্টার। আবার রিপোজ মানে ঘুমোনো হয়, এটা ঘুমোনো হয়। তাহলে সে এখন ঘুমোচ্ছে, বিছানায় ঘুমোচ্ছে। সেখানে কি হবে, দেখো ঘুমোচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত আমাদের হিসেব অনুযায়ী, এটি হ্যাঁ চলমান বলা আছে, কিন্তু তা করার দরকার নেই। আমরা কি বলবো, হি ইজ ইন রিপোজ অন এ বেড, সে একটা বিছানায় ঘুমোচ্ছে, হি ইজ ইন রিপোজ অন এ বেড। তাহলে অনেকগুলো করিয়ে দিলাম, আজকে যেগুলো করলাম এগুলো ভালো করে শিখে ফেলো। এর পরের ভিডিওটাতে আমি অন সম্বন্ধে আর কিছু বলবো, যেগুলো আমাদের দৈনন্দিন নানা রকম কথাবার্তার মধ্যে ডেইলি ইউজ হয়, কনভারসেশনের সঙ্গে ব্যবহার হয়, নানা রকম কাজে ব্যবহার হয়, অনেকগুলো ব্যবহার আছে। এই ব্যবহারগুলো নেক্সট ভিডিওতে ছোট্ট ভিডিও হবে, খুব বড় ভিডিও হবে না, এটা কমপ্লিট করে দেবো। তার আগে এইগুলো সব শিখে নাও, ঠিক আছে? ওকে, যদি ভালো লাগে, যদি মনে হয় যে কিছু শেখা যাচ্ছে, যদি মনে হয় কোনো কাজে লাগবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।